আপনি গল্প শোনাচ্ছেন একটা, তার পিছনেও তো গল্প আছে। একটা জায়গাতে দেখলাম আপনার স্বামী নিউজ করছে, আপনি ওই ভিডিওটা দেখেছেন যে আমি ভাই ডিভোর্স দিলাম কেন। সে তো অন্য জায়গায় মানে কথা বলে, আমাকে রেখে অন্য জায়গায় কথা বলে। এই যে এটা একটা সাইড ইফেক্ট আপনার। আপনি আপনার স্বামীকে রেখে অন্য জায়গায় কথা বলতেছেন, সে আপনাকে ছেড়ে দিল এবং চিকিৎসার জন্য 2 লক্ষ টাকাও নাকি খরচ করেছে আপনার স্বামী। তারপরে আবার করলেন কি, আপনি আবার বিয়ে করলেন আরেকজন, তাকেও ছেড়ে দিয়ে আবার টাকাগুলো নিয়ে আসলেন আবার। তাইলে এইভাবে কিভাবে হয়? কি? আচ্ছা, আমি নাকি ওকে আপনার স্বামী কি 2 লক্ষ টাকা খরচ করেনি প্রথম স্বামী আপনার রোগের পিছনে? হ্যাঁ, অবশ্যই খরচ করেছি। আচ্ছা, 2 লক্ষ টাকা খরচ করেছে, এটাও কিন্তু আমরা নিউজ দেখেছি। এবং আপনি যে পরে ওকে মানে ও ছেড়ে দিল, দিয়ে আপনি আবার বিয়ে করলেন, তাহলে আপনি আবার রোগী অবস্থায় বিয়ে করলেন, ওখানেও ছেড়ে দিয়ে আসলেন, তাহলে আপনার সমস্যাটা কি? ছেড়ে দেওয়ার সমস্যাটা, ও আমাদের কোনো আর্থিকভাবে সহযোগিতা করতে পারে। আচ্ছা, এটা ছেড়ে দিয়ে আসলেন, আবার আপনি করলেন কি বিকাশে ট্রানজেকশন ফুল, নগদে ট্রানজেকশন ফুল, মানুষ দিয়ে আসলো 2 লক্ষ টাকা, এক জায়গা থেকে দিয়ে আসলো 31,000 টাকা, আপনি বলছেন 4 লক্ষ টাকা উঠেছে, তাহলে 8 লক্ষ প্লাস টাকা উঠলো। আপনি এত মিথ্যা কথা বলছেন কেন এভাবে? কি আবার বলেন আমাকে, হিসেবটা দিই। আপনার ট্রানজেকশন বিকাশ ফুল, নগদ ফুল 5 লক্ষ উঠেছে, আবার মানুষ তো এখানে দেখাচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, তাহলে আপনার প্রায় আরেকটা ব্যক্তি 3 লাখ, তাহলে 7 × 3 = 10 লাখ, এত টাকা উঠলো, আর আপনি মানুষকে বলতেছেন এই টাকায়। বলি আপনাকে বললাম না যে হলো ব্যাংক স্টেটমেন্টের টাকাটা ভুল, ওইটা কোনো প্রতারক আমরা দিয়ে দিচ্ছি। আপনি অসুস্থ মানুষ, আপনার ভাই দেখা যাচ্ছে যে ফটোর পিছে এমন ভাবে হাসি দিচ্ছে, এটা কি রুগীর বাড়ির পরিবেশ? রুগীর বাড়ির পরিবেশ এইটা হয় যে তার ভাই পিছনে সেই হাসি দিচ্ছে, টাকা আসতেছে? এটা কোন ধরনের স্ক্যাম করতেছেন আপনারা? কালকে ছবিতে মজা নিচ্ছেন, বাংলাদেশের মানুষের কাছ থেকে মজা নিচ্ছেন, যেন আপনার জন্য আরো অসহায় পরিবার কোনো চিকিৎসা পাবে না, মজা নিচ্ছেন। টাকা দিয়ে বিল্ডিং করতে পারবেন আপনারা, টাকা দিয়ে বাড়িঘর হবে তো? 2 ভাই তো 2টা ফোন কিনেছেন, আপনিও ফোন কিনেছেন, ভাইকেও ফোন কিনে দিয়েছেন। ভাই আবার স্টোরি দিচ্ছে যে 31,000 টাকা দিয়ে ফোন কিনলাম, এদিক পরিবারে নাকি টাকা নাই, আর্থিক সমস্যা নাকি, মজা নিচ্ছেন। আপনি ফোন কিনেছেন একটা, আপনার ভাই কিনেছে ফোন একটা, সকল ডকুমেন্ট কিন্তু সাংবাদিক এগুলো সংগ্রহ করতেছে, আপনাদের বাড়ির আশেপাশে গোয়েন্দা আছে, ঠিক আছে, সব কিছু ইনফরমেশন থাকতেছে। আপনারা যে টাকা নিয়ে কি করতেছেন সব জবাবদিহিতা করতে হবে। আপনাদের কি টাকা নিয়েই পার পেয়ে যাবেন তাই ভাবতেছেন? আপনি কি টাকা নিয়েই পার পেয়ে যাবেন? এই যে মানুষের কাছে, বাংলাদেশের মানুষ, আপনার জন্য তো যারা সত্যিকারের রুগী তারা তো টাকা পাবে না, মানুষের কাছে স্ক্যাম করতেছেন কেন? আসসালামু আলাইকুম। আপনারা মিমের এত পরিমাণে ভিডিও দেখেছেন, আপনারা অনেকেই মায়ায় পড়ে গিয়েছেন যে মেয়েটার এত বিপদ। আসলে সে তার স্বামী মানে কেন তাকে ডিভোর্স দিল এটা তো কেউ জানেন না। একটা ছেলে কেন তাকে ডিভোর্স দিল? সে তার স্বামীর সঙ্গে শুয়ে থেকে অন্য মানুষের সঙ্গে কথা বলতো, তার স্বামী সমস্ত প্রমাণ দেখিয়েছে,